আপনাদেরকে আমরা আসলাম, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি। আমি মুয়াজ্জম হোসেন হেলাল, আমার সাথে আছেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন, ডক্টর নেতৃবৃন্দ আছেন। আপনাদের ডাইরেক্টরদের সাথে সাহেবের সাথে কথা হলো, আর আপনাদের এই ওয়ার্ডটা একটু দেখে গেলাম। আমি চিকিৎসক না, তবে মোটামুটি খোঁজখবর নিয়ে জানি যে এখানে অনেক রোগীর চিকিৎসা হয়, প্রায় 2500-3000 রোগীর চিকিৎসা হয়। আর নিজের চোখে দেখে গেলাম যে আপনাদের কত বড় ধরনের সার্ভিস এখানে দিতে হয়। একটা বেডে 3-4 জন করে রোগী আছে, অনেক কষ্ট আপনাদের করতে হয়, অনেক সেবা আপনাকে দেওয়ার জন্য মানসিক এবং শারীরিক এবং সেই সাথে নৈতিক দায়িত্ব আপনাদেরকে পালন করতে হয়। তো আমার নিজের চোখেই দেখে মনে হয় যে এটা একটা অনেক বড় কষ্টের কাজ। এই কাজটি আপনারা করে যাচ্ছেন ভালোভাবে। আপনারা করলে পরে বাচ্চাগুলো সুখী, সবাই বলছে যে হ্যাঁ এখানে ঠিক আছে। কিন্তু তারপরেও আমরা ভবিষ্যতে যদি আমাদের এই সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আরো অ্যাকোমোডেশন বাড়ানো, তারপরে ব্যবস্থাপনার সুযোগ সুবিধা বাড়ানো, ডাক্তারদের সংখ্যা বাড়ানো, নার্সদের সংখ্যা বাড়ানো এবং প্যাথোলজি সহ সবকিছু বাড়ানোর জন্য আমরা বলবো। আর আপনাদেরকে মানে এখানে সেবা যে দিতেছেন এর পুরস্কার তো মানে যে সার্ভিসের মধ্যে দিয়ে রাষ্ট্র এবং সরকার যা দেয় তার থেকে আরেকটা দেবে, আরেক জায়গা থেকে আল্লাহ থেকেও আসবে আর কি। তাই সেই দোয়া আমরা করি। পেশেন্টের জন্য আমার যদি একজন নার্স হবে না, আমি জানি ইন্টারন্যাশনাল ভাবে হবে না, কিন্তু আমার বাংলাদেশের প্রেক্ষাপটে আমি চিন্তা করি যে তুলনায় আমরা নার্স আছি এর চেয়ে আরো বেশি আমাদের দরকার। এখন এখানে আসছেন কতজন? পার শিফটে কত আসেন? স্যার আমার শিশু ওয়ার্ডে আমার পার ডে ভর্তি হয় 95 পার ডে, কিন্তু আমার এখানে প্রতিদিন এডমিশন এবং প্রতিদিন এডমিশন থাকে আমার এখানে মাত্র সিস্টার আছে 28 জন। আরে শিফটে আসবে শিফটে স্যার থাকার কথা ছিল 15 জন বা 16 জন, কিন্তু স্যার আমরা এভাবে পারতেছি না। দেখতে নাইটে লাগে আমার এখানে 7 জন সিস্টার, বিকেলে লাগে 7 জন। না সেটা তো নিয়মের মধ্যে আছে, কিন্তু এখন যে মানে রোগী হিসেবে আপনার রিকোয়ারমেন্ট কতজন আর কি? স্যার এখানে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে স্যার আজকে দেখা যাচ্ছে আমার 170 জন রোগী, অথচ আজকে আমি সকালবেলা আছি আমরা 9 জন সিস্টার। থাকার কথা কতজন? থাকার কথা আজকে আমার 16 জন সিস্টার। হ্যাঁ পার ডে অর্ধেক আসে এরকম। স্যার আমরা তো এভাবে, কারণ কি আমাদের এই হসপিটাল একটা টার্সিয়ারি হসপিটাল, দক্ষিণ বাংলার যত খারাপ পেশেন্ট আছে সব কিন্তু রেফার করে আমাদের এই মেডিকেলটায় পাঠানো হয়, এবং আমরা জানি যে টার্সিয়ারি হসপিটাল থেকে টার্সিয়ারিতে রেফার করা যায় না, কারণ আমরা এটা বড় মাপের হসপিটাল, দক্ষিণ বাংলার সবচেয়ে বড় মাপের, এখানে চাপটা বেশি হয় এবং বাচ্চাদের একটু ছাড়। যদি আমরা আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎকে যদি আমরা সেবা না দিতে পারি স্যার, তাহলে আমরা না। ঠিক আছে, জানলাম আপনাদের কথাগুলো। তো এখন আমাদের মাধ্যমে আমরা মানে প্রশাসন এবং যেখানে যেখানে বলা সম্ভব, আর আল্লাহ যদি দেশের পরিবর্তন আনেন তখন এগুলো খেয়াল থাকবে। এবং আপনাদের প্রশাসনের সাথে বিশেষ এখানকার হাসপাতাল প্রশাসন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, এগুলো আলোচনা হয়েছে। জনবল কম, ডাক্তার, নার্স, তারপরে এই সমস্ত সার্ভিসের ক্ষেত্রে যে সমস্ত লিমিটেশনস আছে এগুলো আছে, এগুলো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা আপনাদের এই পরিবর্তনটা আসুক এবং সেই পরিবর্তনটা আপনাদের জন্য মানে ঈশ্বর জন্য সকল রোগীদের জন্য উপকার হবে। আমি, আমার সন্তান, আমার আত্মীয় সেই তো সেবা পাবে ইনশাল্লাহ। আমরা